ইহুদির পক্ষে রায় দিয়ে ঘোষণা করে দিলেন। ওই মুসলিম মনক্ষুণ্ণ হয়ে ফিরে গেল, কিন্তু বিচার মানতে পারে নাই। আস্তে আস্তে গুটি গুটি পা, হাঁটি হাঁটি পা করে হযরত ওমরের কাছে চলে গেছেন, যে বলছেন, আমিরুল মুমিনিন, একটা বিচারের সানি করতে এসেছি, দ্বিতীয়বার সমাধানের জন্য এসেছি, একটু বিচার করে দেন। বলছে যে বিচার করে দিব। তাহলে সানি করতে যেহেতু এসেছো, এর আগে কে এসেছিল, মানে আগে কে বিচার করেছিল? বলতেছে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল বিচার করেছে, ফয়সালা দিয়েছে, সেই বিচার তোমার পছন্দ হয় নাই, সেই বিচার আবার সানি করতে হবে? হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি একটু সানি করেন, তাহলে অপেক্ষা করো। হযরত ওমর ওই ব্যক্তি মুসলমান না কাফের? মুসলমান। ওই মুসলমানকে বলছে, দাও, যেহেতু তোমার বিচার সানি করতে হবে, আমার কাছে এসেছো, তাহলে একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে আসি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে তরবারির খাপ খুলে, খোলা তরবারি নিয়ে এসে ওই মুসলিমকে এক কোপ দিয়ে গর্দান থেকে শরীর আলাদা করে দিয়ে বলছে, যেই মুসলমান রাসূলের বিচার মানতে পারে না, ওমরের কাছে বিচারের জন্য আসে, ওই ব্যক্তির বিচার ওমরের জন্য ফয়সালা হলো এই এক কোপ। এই ছিল ওমর। ভয় পেত, কাফের মুশরিকরা কাঁপতে থাকতো। কিন্তু আবার দেখেন এই ওমর কতটা নরম। হযরত ওমর যখন আমিরুল মুমিনিন, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হয়ে গেলেন, রাষ্ট্র পরিচালনা করেন, দিনরাত রাষ্ট্রের পিছনে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সময় কাটান। গভীর রজনীতে দিনের ব্যস্ততায় রাজদরবারে থাকেন, আর রাতের বেলায় গভীর রজনীতে বেরিয়ে যান রাষ্ট্রের বাস্তবতা বোঝার জন্য। আমাদের সমাজের নেতা খেতা, আমাদের সমাজের যারা আছেন দায়িত্বরত, এরা শুধু মোষ মারে আর পেট বড় বানায় নাকি? কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর দিনের বেলায় সালিশ নালিশ, বিচার ফয়সালা, সুষম বন্টন নীতি সব করেছেন রাষ্ট্রের, আর রাতের বেলা বেরিয়েছেন। রাতের বেলা পথচারীর মতন করে হেঁটে হেঁটে দাঁড়ে দাঁড়ে জনপদে তৃণমূল পর্যায়ে ঘুরে ঘুরে দেখতেন মানুষের অবস্থাগুলি কি। কারণ সব তথ্য তো আমার রাজদরবারে আসে না। হযরত ওমর হাঁটতে হাঁটতে গিয়ে এক বাড়ির ওয়ালের সাথে ক্লান্ত হয়ে গিয়ে ভাবছেন, একটু বসে নেই, জিরাই নি, বিশ্রাম করে নেই। বসে আছেন হেলান দিয়ে, রাত গভীর। এখন শুনতেছেন মাই ডাকতেছেন, এই মেয়ের নাম ধরেন মরিয়ম, এই মরিয়ম ওঠো ওঠো ওঠো, ব্যস্ত ওঠো, সকাল হয়ে যাচ্ছে, তোমার একটা কাজ আছে না? মেয়ে বলছে, মা কি কাজ? কেন? দুধ দহন করে রেখেছি, ওর মধ্যে তো দুধ বরকত করতে হবে, দুধে বরকত বানাতে হবে, পানি মিশাতে হবে। রাতের গভীরেই পানি মিশিয়ে নাও, দিনের বেলা তো করা যাবে না। বিষয়টা বুঝছেন তো? হযরত ওমর ওয়ালের সাথে পিঠ লাগিয়ে শুনতেছেন, আসলে কি শোনার উদ্দেশ্য না, মূলত বিশ্রাম নিতেছিলেন। আবার যখন কানে আসলো, আওয়াজ শুনে হযরত ওমর এইবার কান খাড়া করলেন। এইবার শুনতেছেন ওই মেয়ে বলতেছে, মরিয়ম মেয়ে বলতেছে মাকে, মা এই কাজটা তো করা যাবে না, অন্যায় কাজ। মা বলছে, অন্যায় দেখবে কে? কেউ তো দেখবে না। ওমর তো রাজ দরবারে ঘোষণা দিয়েছে, ওমরের পেটারাও এখানে নাই, উজির নাজিররাও নাই, দেখবে কে? দেখবে না কেউ। এখন ওই মেয়ে বলছে, মা হযরত ওমর দেখবে না, কিন্তু